হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বানাচ্ছি স্টাফড আলুর দম উইথ ফ্রাইড রাইস, নিরামিষ ফ্রাইড রাইস। অ্যাজ ইউজুয়াল জানো তোমরা যে আমার মানডে নিরামিষ থাকে, তো আমি একদম টোটাল ভেজ রান্না করবো আজকে। টোটাল ভেজ, না পেঁয়াজ রসুন না কিছু, একদম শাকাহারি। তো আচ্ছা, স্টাফড আলুর দম করতে গেলে আলুটাকে প্রথমে এরকম সেদ্ধ করে নেবে, দু অর্ধেক করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করা হয়ে গেলে তারপর স্কুপ আউট করবে, মানে মাঝখানে পোর্শনটা একটু খালি করবে। করে এবার স্টাফিংস তোমরা যা ইচ্ছে, অনেকে আছে যে আলুটা বেরোয় সেইটা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একসাথে একটা স্টাফিং করে, কিন্তু আমি পনির দিয়ে স্টাফিং করব। আমি ওইসব দেবো না, পনির দিয়ে স্টাফিং করব। আর দিয়ে তারপর কিভাবে রান্নাটা করছি তোমরা জাস্ট দেখতে থাকো। তো তেল গরম হয়েছে, আলুটা ভেজে তুলে কিছুটা করেছি, এগুলো গরম আছে বলে আস্তে আস্তে করছি। তো তেজপাতা দিয়ে দেবে, তারপর দেবে একটু সাদা জিরে, দেবে একটু হিং। আচ্ছা, মশলা খুব সিম্পল, কিছুই না। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পিউরি করে নিয়েছি, যাতে একসাথেই কাজে লেগে যায়, বাদ বাকি করতে হবে না। তো এই মশলাটা দিয়ে দেবে। এই রান্নাটা দুভাবেই করা যায়। একটা, আমি এই যে মশলাটা দিচ্ছি এই মশলা দিয়ে করা যায়। অনেকে আবার কাজু, পোস্ত, মগজ ইত্যাদি ইত্যাদি দিয়েও রান্নাটা করে, কিন্তু আমার সর্দি কাশির ঘর, এখন মুখে কারো টেস্ট নেই, তো একটু স্পাইসি বানাতে বলেছে বলে আমি এটাকে আজকে একটু স্পাইসিভাবে করছি। আর স্পাইসিভাবে করলে এই সব মশলা তোমাদের দিতে হবে, আর ওইটা করলে ওইটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওইটা একটু আলাদা হয়। তো আমি যেটা করছি সেটা স্পাইসি, তো জাস্ট তোমরা ওয়াচ করতে থাকো। আচ্ছা, দিলাম একটু হালকা জিরের গুঁড়ো, এত হালকা। তারপর দেবো একটু ধনের গুঁড়ো, আচ্ছা দেবো একটু স্লাইট কালারের জন্য লঙ্কার গুঁড়ো, স্লাইট, কেন লঙ্কা অনেক বাটা হয়েছে, তাই জন্য এক্সেসিভ লঙ্কা দেবো না। আচ্ছা, দেবো একটু নুন, নুনটা একটু দেখেই দেবে, যদি লাগে মনে হয় তাহলে দিও। একটু হলুদ, আচ্ছা এই যে আলুটা স্কুপ আউট করে নিয়েছি, এটা ভেবো না যে এটা ফেলে নিয়ে যাবে, এইটা এর মধ্যে আমি দিয়ে দেবো, যাতে গ্রেভিটাও ঠিক হয় আর আলুটাও ওয়েস্ট না হয়। এটা একসাথেই দিয়ে দেবে যাতে ভালোভাবে মশলার সাথে মিক্স হয়। একটা নতুনত্ব রান্না, এই রান্নাটা করে খেয়েও খুবই ভালো লাগবে। এই কারণে বলি বন্ধুরা, সাবস্ক্রিপশন দাও, বিভিন্ন বিভিন্ন রান্নার নোটিফিকেশানও এসে যাবে, ভ্যারাইটিস রান্না তোমরা আমার চ্যানেলে জানতেও পারবে, শিখতেও পারবে। আচ্ছা, এটা মিষ্টি মিষ্টি হবে না, তো জাস্ট কালার, তেলটা ছাড়ার জন্য হালকা একটু চিনি দিলাম, হালকা। দেবো একটু আলুর দম মশলা। এই আলুর দম মশলা তোমরা বাজারে অনায়াসে পেয়ে যাবে, অনেক ব্র্যান্ডেরই আছে, এভারেস্টের আছে, সানরাইজের আছে, তো আমি এটা সানরাইজেরই ইউজ করছি। তোমরা যেটা ইচ্ছে করতে পারো, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোট করছি না। তো এইটা এইভাবে কষাতে থাকো, ততক্ষণে আমি স্টাফিংসগুলো ধরিয়ে নিই।
দেখো পুরো মনে হচ্ছে ডিম ডিম অর্ধেক করলে যেরকম মাঝখানে কুসুম থাকে ঠিক ওরকম লাগছে। এই কারণে আমি একটু ইচ্ছে করে পানিরটা একটু কালার দিয়েছি, ইয়েলোইশ কালার, যাতে মনে হয় একদম ডিম সেদ্ধ করা অর্ধেক। আমি আমার ওয়েতেই রান্না করি, আমি কোনো চ্যানেল দেখে করি না, আমার যেটা মনে হয়, আমার এটা ওন ক্রিয়েশন, আমি নিজের যেটা মনে করি আমি সেইভাবেই করি। তো এবার আলুগুলো সব ছেড়ে দেবো এর মধ্যে। দেখলে যে আলুটা স্কুপ আউট করেছি ওইটাও ওয়েস্ট হলো না, রান্নার মধ্যে চলে গেল, কি সুন্দর মিশে গেছে। তো এইভাবে আলুগুলো ছেড়ে দেবে, আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবে, কেন এটাকে আবার ওই পিঠে উল্টাতে লাগবে, বেশি ফুটে গেলে কিন্তু স্টাফিংসগুলো বেরিয়ে আসার চান্স থাকবে। তো একদিকটা হবে তারপর উল্টে দেবে। দেখো পুরো মনে হচ্ছে ডিমের তরকারি, নিরামিষ ডিমের তরকারি। তো দেখলে বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। একটু গ্রেভি থাকবে, একেবারে শুকনো হবে না, এটাতে রাইসটা দিয়ে মিশিয়ে ভালো করে খাওয়া যায়। তো এই ভিডিওটা এই পর্যন্ত, এখন নেক্সট ভিডিওতে আসছি। টিল দেন প্লিজ স্টে টিউনড।